লোকসভা ভোটের মুখে রেখা পাত্র সন্দেশখালীর মুখ, তার সঙ্গে প্রধানমন্ত্রীর এই কথোপকথন কতটা তাৎপর্যপূর্ণ এবং ফোনের পর রেখা পাত্র প্রার্থী তার কোনো প্রতিক্রিয়া কি মিলছে? দেখো, রেখা পাত্রকে প্রার্থী করে এমনিতেই মাস্টার স্ট্রোক দিয়েছে বিজেপি। তার কারণ বসিরহাটের মতো কেন্দ্রে সেখানে সন্দেশখালী ইস্যুকে সামনে নিয়ে এসে এই রেখা পাত্রকে গোটা দেশের কাছেই কিন্তু একটা উদাহরণ হিসেবে তুলে ধরতে চাইছে একেবারে বিজেপির শীর্ষ নেতৃত্ব, এবং প্রধানমন্ত্রীর বিশেষ ইচ্ছেই এই রেখা পাত্রকে কিন্তু প্রার্থী করা হয়েছে, সেটা আমরা জেনেছিলাম। কিন্তু তার মধ্যেও ভেতর থেকে একটা অসন্তোষ তৈরি হচ্ছিল এই গ্রামীণ এলাকায়। সেই জায়গায় আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে রেখা পাত্রর যে কথোপকথন, তার যে রেকর্ড প্রায় 10 মিনিটের এই কথোপকথন, যার মধ্যে প্রধানমন্ত্রী ভূয়সী প্রশংসা করেছেন এই মহিলার, এবং তার পাশাপাশি তিনি একেবারে ইন্টারভিউয়ের ঢঙে রেখা পাত্রর সঙ্গে যে কথা বলেছেন, যে কথোপকথন আমরা শুনলাম জি24 ঘন্টায় ইতিমধ্যেই এক্সক্লুসিভ সেই রেকর্ড আমরা শুনিয়েছি, বারংবার শুনছি। সেখানে যে কথা প্রধানমন্ত্রী বলছেন যে অনেক বড় দায়িত্ব পালন করতে চলেছেন এবং আগামী দিনে জনপ্রতিনিধি হওয়ার সমস্ত রকম গুণ এই রেখা পাত্রে রয়েছে, তেমনটা আজকে প্রধানমন্ত্রী বলেছেন। এবং তার সঙ্গে সঙ্গে শক্তি স্বরূপা হিসেবে তিনি উল্লেখ করেছেন রেখা পাত্রকে। এবং আজকে কিভাবে এই মুহূর্তে বাংলায় ভোটের আবহ চলছে, বিশেষ করে বসিরহাট সন্দেশখালীতে ভোটের আবহ কেমন, প্রচারের ক্ষেত্রে তারা কিরকম ভাবছেন, সেই সমস্ত কিছুই কিন্তু আজকে রেখা পাত্রের সঙ্গে এই আলাপচারিতায় প্রধানমন্ত্রী নিজে জিজ্ঞাসা করেছেন। এবং তার পাশাপাশি তিনি বলছেন যে যে কাজ তারা করেছেন বিশেষত সন্দেশখালীর মহিলারা, এবং আগামী দিনে যেহেতু অতীতে নির্বাচনে ভোটও তারা দিতে পারেননি, সেই অভিযোগ রেখা পাত্র করেছেন। ইলেকশন কমিশন গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখবে, সেই কথাও কিন্তু প্রধানমন্ত্রী তিনি দায়িত্ব নিয়ে বলেছেন যে ইলেকশন কমিশন নিশ্চয়ই এই বিষয় গুরুত্ব নিয়ে দেখবেন, এবং তার পাশাপাশি গোটা দেশের কাছে উদাহরণ হিসেবে কাজ করবে এই রেখা পাত্রের আত্মবিশ্বাস। এবং বসিরহাটে মানুষ, গোটা বাংলার মানুষ, বিশেষত মহিলা ভোট বিজেপির দিকে যাবে, তেমনটাও কিন্তু আজকে তার এই কথোপকথনের মধ্যে আমরা শুনতে পেলাম। সব মিলিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অন্তত নির্বাচনের মুখে মহিলা ভোটকে টার্গেট করে প্রধানমন্ত্রীর বিশেষ ইচ্ছে এই যে প্রার্থী রেখা পাত্র, তার সঙ্গে সরাসরি প্রধানমন্ত্রীর কথা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুভদীপ। ধন্যবাদ কমলাক্ষ। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ফোনে কথা বসিরহাটের বিজেপি প্রার্থী সন্দেশখালীর মুখ রেখা পাত্রের, আর এই ফোনে কথোপকথনেই রেখা পাত্রকে শক্তি স্বরূপা বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।